নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব। 41 ডেজ আপনারা কিছু কিছু নিয়ম আমি যেগুলো বলবো সেগুলো করবেন। তাতে কিন্তু আপনারা নিজেদের ভাগ্যই যে পরিবর্তন নিজেরাই দেখতে পাবেন। প্রথম কথাই বলবো, যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন সেটা দারুণ কিন্তু সুফল দিয়ে থাকবে আপনার জীবনে। এবং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ পিতা মাতা হচ্ছে আমাদের পরম গুরু, এবং তারপরে যে দীক্ষা গুরু তার নাম যদি বাসি বিছানায় বসে মা বাবাকে প্রণাম জানাতে পারেন তিনবার করে, এবং গুরুকেও 3 বার কিন্তু প্রণাম জানাবেন। এবং আমাদের 3টে নারী রয়েছে। আমরা সারাদিন যে কাজ করি, সারাটা দিন তো আমরা পজিটিভভাবে নিজেদের জীবন চালাতে পারি। অর্থাৎ যে কাজগুলোই যাতে আমরা করি সবকটা কাজই যেন সফলতা লাভ করি। কারণ অনেক সময় দেখবেন আপনি আগের দিন অনেক প্ল্যানিং করলেন, কিন্তু সকাল থেকে উঠে আপনি যে কাজ করবেন মনে করলেন সব কিন্তু ভেস্তে গেল। অর্থাৎ আপনার হীরা নারী পিঙ্গলা নারীর ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে গেছিল, যার ফলে সমস্ত কিছু কিন্তু আপনার সেদিনকার মতন ভেস্তে গেল। হীরা নারী হচ্ছে আমাদের সূর্য নারী, পিঙ্গলা নারী হচ্ছে আমাদের চন্দ্র নারী, এবং সুষমা নারী হচ্ছে আমাদের মেরুদণ্ডের ভেতর যেটা রয়েছে। এই হীরা নারী যখন আমাদের দিয়ে অর্থাৎ প্রশ্বাস বার হবে তখন বাঁ পা কিন্তু আপনারা আগে রাখবেন। যদি পিঙ্গলা নারী দিয়ে প্রশ্বাস বার হয় তাহলে ডান পা আগে রাখবেন। আর যদি দেখেন দুটো দিয়েই অনেক সময় দেখবেন আপনারা প্রশ্বাস বার হচ্ছে, তখন 2 পা সমানভাবে মাটিতে রাখবেন। এটা যদি আপনারা 41 দিন টানা করতে পারেন, যে কামনা নিয়ে আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন সারাদিনে আপনার সেই কামনা কিন্তু ফুলফিল হয়ে যাবে। অর্থাৎ মিরাকেলি রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার হচ্ছে আমাদের সকালবেলা স্নান। আমাদের স্নানটা কিন্তু আমরা যত ভালোভাবে করতে পারবো আমাদের বডির নেগেটিভ এনার্জি চলে যাবে এবং আমরা পজিটিভ এনার্জিকে এনহান্স করতে পারবো। যদি আপনার চন্দ্র খারাপ হয়ে থাকে অবশ্যই আপনি কাঁচা দুধ গায়ে মেখে নিয়ে স্নান করে নিন, ভীষণ ভালো ফল পাবেন। 41 ডেজ টানা করুন। যদি আপনার রবি খারাপ হয়ে থাকে লাল চন্দন গায়ে মেখে স্নান করুন, যেটা চাইবেন। যদি লাল চন্দন নাও হয় আটা মাখবেন, আটা একটু জলেতে গুলে মেখে নেবেন, নিয়ে আপনি স্নান করে নিন 41 ডেজ, মিরাকেলি রেজাল্ট হবে। যদি আপনার মঙ্গল গ্রহ ডিস্টার্ব হয়ে থাকে আপনি একটু ছোলার ছাতু নিয়ে যদি আপনি গায়ে ঘষে স্নান করতে পারেন তাহলে মঙ্গল কিন্তু আপনার পজিটিভ হয়ে যাবে এই 41 ডেজে। যদি বুধ আপনার ডিস্টার্ব হয়ে থাকে তাহলে তুলসী পাতা আপনি সারা গায়ে একটুখানি মেখে নিয়ে, বা যদি তুলসী পাতা নাও পান লেটুস পাতা পুদিনা পাতা মেখে নিয়ে আপনি স্নান করে নিন। কিছু না পারলে আপনি প্রতি বুধবার মেহেন্দি পরবেন, প্রত্যেক বুধবারে করে, দেখবেন আপনার বুধ গ্রহ কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে। যদি আপনার বৃহস্পতি ডিস্টার্ব হয়ে থাকে কাঁচা হলুদ অবশ্যই গায়ে মাখুন, মেখে স্নান করুন 41 ডেজ, তাতেও কিন্তু দারুণ কাজ পাবেন। যদি আপনার শুক্র ডিস্টার্ব হয়ে থাকে তাহলে কি করবেন, একটু সামান্য সাদা চন্দনের সাথে ঘি মিলিয়ে আপনি মাখুন, দেখবেন দারুণ উপকার পেয়ে গেছেন। যদি শনি খারাপ হয়ে থাকে তাহলে সামান্য একটু কালো তিল এবং মাস্টার্ড অয়েল বডিতে কিন্তু মেখে নিয়ে স্নান করে নিন, দারুণ উপকার পাবেন। এবং যদি রাহু খারাপ হয়ে থাকে তাহলে কি করবেন, কফি পাউডার, এখন বিভিন্ন রকম কফি পাউডার পাওয়া যায়, সেটা দিয়ে স্ক্রাবিং করে নিন গা, দেখবেন 41 ডেজে আপনি ঝা চকচকে হয়ে গেছেন, রাহু আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। যদি কেতু আপনার খারাপ হয়ে যায়
নারকেলের জল দিয়ে আপনি স্নান করুন 41 ডেজ, দারুণ কাজ পাবেন। অর্থাৎ বন্ধুরা, ছোট ছোট জিনিস দিয়ে আমরা আমাদের ভাগ্যকে কিন্তু পরিবর্তন করে নিতে পারি। এবং বাড়ি থেকে বার হওয়ার সময় মনের কামনা পূরণের জন্য পুজো স্থানে একটি করে লবঙ্গ রেখে অবশ্যই পুজো করবেন। বাড়ি থেকে বার হওয়ার সময় মেয়েরা বাঁ গালে, ছেলেরা ডান গালে লবঙ্গ দিয়ে বাড়ি থেকে বার হয়ে যাবেন, দেখবেন ভীষণ ভালো ফল পাবেন। শুক্র আমাদের লাক্সারি দেয়, শুক্র আমাদের ফেসকে নির্দেশ করে, শুক্র আমাদের স্কিনকে নির্দেশ করে। ছেলেরা যে দাড়ি গোঁফ কাটে শুক্রবার করে কাটবেন, মেয়েরা যে ফেসিয়াল করেন, পেডিকিউর ম্যানিকিউর করেন, স্কিনের যত্ন নেন, পার্লারে যান, শুক্রবার করে যান, দেখবেন আপনার লাইফে লাক্সারি, ওয়েলথ, প্রসপারিটি অনেকটাই বেড়ে যাবে এই 41 ডেজে। এবং প্রতিদিন 1 মুঠো করে চাল আপনার রান্নাঘরে, রান্নার চাল দিয়ে সেখান থেকে 1 মুঠো চাল একটা কৌটে রেখে দেবেন। সংক্রান্তির দিন সেই চালটা, কৌটের মধ্যে চালটা এবং 5টা সবজি নিয়ে কোনো দুস্থ ব্যক্তিকে দান করে দিন, খুব উপকার হবে। রাস্তার ছোট ছোট বাচ্চাদের একটা করে জলের কন্টেনার অন্তত দিন, সারাদিনে কিছু না হোক 2টো 5টা, যা আপনার সামর্থ্য দিতে থাকুন, এতে ভীষণ ভালো ফল পাবেন। তাদের মনের যে এই যে রাস্তার মধ্যে গরমে যে তারা বেরোয়, একটা জল যে পায়, সেই জলটা খেয়ে তাদের আত্মা, সোল, তারা সন্তুষ্ট হয় এবং আপনাকে ভালো উইশ দেয়। আপনার স্টাফ নিজের আয়ত্তে আনুন, তাদের ভালোবাসুন, বকা দিয়ে তাদের কন্ট্রোল করতে পারবেন না, তাদের ভালোবাসা, উইশ আপনাকে নিতে হবে। আপনার ড্রাইভার, আপনার বাড়িতে যে নিয়ে থাকেন, কাজ করেন, বা আপনার যারা সাবঅর্ডিনেট স্টাফ রয়েছে, তাদের প্রত্যেকেই সিঙ্গারা চা খাওয়াবেন, তাতে কিন্তু তারা আপনার বশীভূত হয়ে যাবে, অর্থাৎ কাছের মানুষ হয়ে যাবে তারা আপনার। চেষ্টা করবেন প্রতিদিন কোনো না কোনো মন্দিরে যাওয়ার, কারণ মন্দিরে যে হোম, যজ্ঞ, মন্ত্র এইগুলো যে পাঠ হয়, এবং মন্দিরে গিয়ে আপনি যে কোনো দেবতার সামনে 3 বার কিন্তু তালি দেবেন, 3 বার তালি দিয়ে কিন্তু তাকে জানাবেন যে আপনি এসছেন। কারণ সন্তান তো অনেক, তার মধ্যে আপনার প্রেজেন্সটাও কিন্তু জানাতে হয়। একটা বাচ্চার খিদে পেলেও কিন্তু সে কাঁদে, তবে তার মা বুঝতে পারে। তা ভগবানের সন্তান আমরা প্রচুর মানুষ, তাই ঈশ্বরের সামনে গিয়ে অবশ্যই 3টে তালি দেবেন এবং ঘন্টাকে কিন্তু অবশ্যই অন্তত 30 সেকেন্ড বাজাবেন। তার যে ভাইব্রেশন পজিটিভ, সেটা যেন আপনার মাথায় নামে, আপনার পুরো বডিতে যায়, তাতে আপনার মধ্যে পজিটিভ অরা তৈরি হবে। দেখবেন আমরা প্রদক্ষিণ করি যে মন্দির, অন্তত 7 বার মন্দির প্রদক্ষিণ করবেন, তাতে আপনার জীবনের যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, টেনশন একদম দূর হয়ে যাবে। কারণ মন্দিরের মধ্যে পজিটিভ ভাইব্রেশন অনেক বেশি থাকে। বাড়িতে তো আমরা পুজো করি, কিন্তু মন্দিরে গিয়ে আমরা শান্তি পাই। এবং আমাদের পূর্বজ থেকে যে জিনিস শুরু হয়েছে, যে সন্ধ্যাবেলায় তুলসী তলায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, সন্ধ্যাবেলায় অবশ্যই শাঁখ বাজাবেন। যে বাড়িতে বাস্তু ভালো রাখতে চান 3 বার শাঁখ বাজাবেন, ওম, অর্থাৎ ওম শব্দটি কিন্তু শাঁখের মাধ্যম দিয়ে হয়। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের ভাইব্রেশন আপনাদের বাড়িতে কিন্তু থাকে, এবং তার পাশে নেগেটিভ এনার্জি যাতে সরে যায়, অবশ্যই ঠাকুরের সামনে ঘন্টা বাজাবেন। সুগন্ধি জিনিস কিন্তু ঠাকুর ঘরে জ্বালাবেন, তাতে পজিটিভ ঊর্জা কিন্তু বৃদ্ধি হয়। কর্পূরের আরতি করবেন, সমস্ত কিছু নেগেটিভিটি দূর করে দেবে। এবং অবশ্যই ঠাকুরকে ফুল দেবেন, গাঁদা ফুল দেবেন, গোলাপ ফুল দেবেন এবং পদ্ম ফুল দেবেন। এই ফুলগুলোর মধ্যে যে ক্ষমতা আছে ব্যাকটেরিয়াকে কিন্তু ধ্বংস করার, যার ফলে কিন্তু এই ফুলগুলো আমরা ঠাকুরের স্থানে দিয়ে থাকি। যা আগেকার দিনে কিন্তু মেডিসিন ছিল না, কিন্তু আমাদের ভালো থাকার জন্য আমরা কিন্তু এই জিনিসগুলো দিয়ে থাকতাম। তাতে কিন্তু আমাদের বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি ছিল। আমরা একত্রিতভাবে থাকতে পারতাম, মারামারি, হানাহানি, হিংসা সেগুলো কিন্তু থাকতো না। কাজেই এই ছোট ছোট জিনিসগুলো যদি 41 ডেজ আপনারা করেন, দারুণ ভালো থাকবেন। আরেকটি জিনিস আপনাদের করতে হবে, আপনাদের বাড়িতে
উত্তর দিক হচ্ছে গ্রোথের দিক। এই উত্তর দিকে আপনাকে কি করতে হবে, একটা অ্যাকোয়ারিয়াম রাখতে হবে বা একটা ওয়াটার ফাউন্টেন রাখতে হবে। এবং যদি আপনি ওয়াটার ফাউন্টেন রাখেন সেটা অলওয়েজ চালিয়ে রাখবেন, যাতে আপনার জলটা ঊর্ধ্বমুখী হয়ে থাকে, আপনার জীবনে গ্রোথ বৃদ্ধি হবে। আর অ্যাকোয়ারিয়াম যদি রাখেন তাতে মাছ রাখবেন, নিজে হাতে রোজ কিন্তু তাকে খেতে দেবেন। দেখবেন তাদের মুভমেন্ট, তাদের বৃদ্ধি আপনার জীবনেও কিন্তু বৃদ্ধি করবে। আর অনেক মানুষই ভাবেন যে বাড়ির পশ্চিম দিক খুব নেগেটিভ দিক, একদম না, ইচ্ছা পূরণের দিক। আপনার যে ইচ্ছাটা আছে সেই ইচ্ছাটা আপনি কিন্তু বাড়ির পশ্চিম দিকে লিখে টাঙিয়ে দিন এবং সেখানে গিয়ে আপনি চিন্তা করুন যে আপনি ধরুন একটা BMW চাইছেন, আপনি পশ্চিম দিকে রাত্রিবেলা শুয়ে বা দাঁড়িয়ে ওখানে প্রে করে দেখতে পাবেন ইউনিভার্সালের কাছে যে আপনি BMW-তে কিনে নিয়েছেন বা সেটাতে বসে আছেন। বা আপনি একটা সুন্দর ফ্ল্যাট চাইছেন, আপনি পশ্চিম দিকে সেটা আপনি একটা ছোট্ট ফ্ল্যাট এঁকে বা একটা ছোট্ট ফ্ল্যাট ইন্টারনেটে আপনার পছন্দ মতন বার করে ছবিটা আটকে দিন। রেগুলার রাত্রিবেলা শোয়ার আগে প্রে করুন, কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড তখন কিন্তু অ্যাক্টিভ থাকে। কাজে এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা করতে পারেন, আপনাদের মনের ইচ্ছা সব কিন্তু পূরণ হয়ে যাবে। এবং 41 ডেজ যদি টানা আপনারা করেন তাহলে কিন্তু আপনারা জানবেন যে যে জিনিস আপনারা করবেন। আপনি একটা ভালো চাকরি চাইছেন, অবশ্যই কিন্তু আপনার সেই প্রেটা ওয়েস্টে কিন্তু আপনি লিখে দিন এবং প্রত্যেক দিন সেখানে গিয়ে সেই জিনিসটা আপনি দেখতে থাকুন। আপনি ভালো জায়গায় চাকরি করছেন, কোট প্যান্ট স্যুট পরে যাচ্ছেন, সেখানে অবশ্যই আপনার যোগ্যতা থাকতে হবে। কর্ম এবং ভাগ্য এই দুটোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা সাকসেস অবশ্যই পাই। আর প্রত্যেকে আমার কাছে এসে বলে, দিদি আমরা টাকা চাই, কিভাবে পাবো? অবশ্যই পাবেন। মনে হচ্ছে বৈশালীদি কি বলছে, একদম ঠিক বলছি। ইউনিভার্সালের কাছে আমরা যাই প্রে করি তাই কিন্তু পেয়ে যাই। তার জন্য কি করবেন, একটা তেজপাতা নেবেন প্রতিদিন সন্ধ্যেবেলায়, বা সন্ধ্যেবেলা আপনি বাড়ি থাকেন না রাত্রিবেলা করুন। তেজপাতার মধ্যে আপনার ধরুন এক্ষুনি দরকার 1 লাখ টাকা, আপনি তেজপাতার মধ্যে গ্রিন কালারের রিং দিয়ে 1 + 5টা শূন্য লিখুন, অর্থাৎ 1 লাখ। আপনার যদি 5 লাখ দরকার থাকে, অর্থাৎ আপনি 5 লাখ পাওয়ার মতন যোগ্যতা আপনার রয়েছে, তবে আপনি 5 লাখও লিখুন। লিখে তাতে কিন্তু একটু টারমারিক পাউডার কিন্তু ছড়িয়ে দেবেন, দিয়ে একটা ফুল সমেত কিন্তু আপনি একটা লবঙ্গ নেবেন এবং তেজপাতাটাকে সেটা আপনি পুঁতে দিলেন। এটা সর্বধর্মের মানুষ করতে পারেন এবং মিরাকেলি রেজাল্ট পাবেন। কি করবেন না, সেটা একটা ধুনুচিতে জ্বালিয়ে দিন। জ্বালিয়ে দিয়ে আপনার ব্যালকনি বা ছাদ থেকে তার অ্যাশটা আপনি আকাশে উড়িয়ে দিন। দেখবেন কোথা থেকে ম্যাজিকের মতন আপনার জীবনে টাকা চলে আসবে, আপনি নিজেই বুঝতে পারবেন না। করে দেখুন, মিরাকেলি রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। অল দ্য বেস্ট। এবং দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে নিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। যারা আমার কাছে অনলাইনে দেখাতে চাইছেন, নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। আর যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন, ভালো প্রতিষ্ঠিত জ্যোতিষ হতে চাইছেন, তাদেরকে বলবো জানুয়ারি মাস থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। 8697339671 অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা চেম্বারে আসতে চাইছেন তাদেরকে বলবো অবশ্যই বুকিং করে নিন। কঠিন থেকে কঠিন সমস্যার মধ্যে রয়েছেন বা বহু জায়গায় গেছেন, ঠকে গেছেন, তাদেরকে বলবো একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসছে, চ্যালেঞ্জ গ্যারান্টিযুক্ত রেমেডি আপনারা পেয়েছেন এবং আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি কিন্তু চলে এসছে। আজকে এই পর্যন্ত। পরবর্তী এপিসোডের দিকে চোখ রাখুন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আমি দিদির কাছে এসেছি শিলিগুড়ির থেকে। আমার নাম আশা চক্রবর্তী। আমি দিদির কাছে গত 1 বছর ধরে দেখাচ্ছি। আমি দিদির কাছে রেমেডি নিয়ে এখন অনেকটা ভালো আছি। আমার শারীরিক দিক থেকেও ভালো আছি, আর আমার মেয়েকে দেখিয়েও ভালো আছে অনেকটা। আপনারা যারা সমস্যায় আছেন একবার দিদির কাছে এসে
দেখান, আপনার অবশ্যই উপকৃত হবে। মমতা বলছি, দিদির কাছে আসছি। আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে আসছি, আমবাড়ি ফালাকাটা। আমার একটা জায়গা হচ্ছিল না, অনেক সমস্যা ছিল আমার। সেই সমস্যাটা আমি বৈশালীদির হাত ধরে আমি অনেকটা উপকার পেয়েছি। আপনারা যেখানেই থাকেন আপনারা আসবেন এখানে দিদির কাছে আসবেন। হ্যাঁ, কিন্তু কাজ হবে, এটা ঠিক।